নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার। ঘড়িতে এখন 8টার মতো বাজে, 8টা থেকে 8:30টার মতো বাজে। তো যাই হোক বন্ধুরা, সকালের কাজকর্ম রোজকার মতোই শুরু করে দিয়েছি। কাজকর্ম তো হয়ে গেছে, আর এখানে দেখো টিফিন বানাতে লেগেছি। তো আজকে আর শীতকালের বেলায় যা হয় তোমরা সকলেই জানো, মানে শীতের সময়ের সাথে আর কি ছুটে পেরে ওঠা যায় না আর কি। এক তো অলসতা কাজ করে, 2 নম্বর ঘুম থেকে উঠতে কোন দিন লেট ফাস্ট এরকম হয়ে যায়, তারপরে কাজ কোন দিন কীরকম থাকে, সব মিলিয়ে একটা নাজেহাল অবস্থা সকালের টাইমটা থাকে। আর আজকে তো সিধু স্কুলে যাবে, তাই ওর টিফিন বানানোটা আছে। তো আজকে ওকে রুটি দেব, আলু ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো প্রেসার কুকারে পেঁপে দিয়ে যে মটর ডাল সেটাও করে ফেলেছি। আর সকালের চাও মানে সবাইকে খাইয়ে দিয়েছি। আর পড়েছিল শুধু রুটি করাটা, আটা মেখে কিন্তু অনেকটা আটা মেখে ফেলেছিলাম, তাই জন্য আর কি সামাল দিতে পারছিলাম না। তো বড়মশাইকে রিকোয়েস্ট করলাম যে একটু রুটিটা শিখে দিতে। তো যাই হোক, ও রাজি হলো। ও পারে কাজগুলো, কিন্তু এখন আর করা অভ্যাস নেই বলতে, আমরা যখন বাইরে ছিলাম টুকটাক করতো, তো এখন সময়ের অভাব বা এমনি প্রয়োজন পড়ে না করার ওর। তো যাই হোক, আজকে একদমই পারছিলাম না, আর মা যেহেতু উঠতে পারছে না, তো একটু হেল্প চাইলাম। তো সেই জন্যই আর কি আজকে একটু আমাকে হেল্প করে দিচ্ছে। বললাম বেশি নয়, কয়েকটা শিখে দাও, তারপরে আমি রুটিগুলো সমস্তটা বেলে নিয়ে আমি আমার মতো করে নেব। আর একটা কী বলো তো, স্বামীরা যদি একটু হেল্প করে দেয়, তো আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নেই বাড়িতে, কাজের প্রেশারটাও থাকে, একটু 2-4টে কাজ করে দিলেও অনেকটা হেল্প হয়ে যায়। যেমন ও সকালের জলটা ভরে দিয়েছে, আমাদের খাবার যে জলগুলো ভরা হয় বোতলে সেটা ভরে দিয়েছে, তারপরে এই তো আমার সাথে একটু রুটি করছে। এটাই অনেক আমার কাছে, আর বেশি কিছু করতে লাগবে না। আর সকালবেলাটাই একটু ম্যানেজ করাটা প্রবলেম হয়, তারপরে তো হাতে সময় থাকে, আমি আমার মতো করে ফেলি। হয়তো ওদিকটায় একটু লেট হয়, তবে অসুবিধা হয় না। কিন্তু সকালবেলাটা একটু ম্যানেজ করার ব্যাপার থাকে, কারণ ছেলেকে টিফিন দিয়ে স্কুলে পাঠাতে হবে, বড়মশাইও খেয়ে যাবে, এরকম আর কি। তো যাই হোক, আমাদের এদিকে রুটি করা চলছে, তারপরেই টিফিন ফিফিন আমরা খেয়ে পরবর্তী যে সমস্ত কাজ সেগুলো করে নেব। আর এই তো দেখো বন্ধুরা, সবাই রেডি হয়ে গেছে, খেয়ে দিয়ে বেরিয়েও পড়েছে আমার সিধু সোনার বাবার সাথে। তারপরে আমি আবার কিচেনে চলে এলাম, বসিয়ে দিয়েছি প্রেসার কুকার। করবো আজকে একটু ডাল, মুসুর ডাল। অনেক দিন পেঁয়াজ দিয়ে মুসুর ডালটা করা হয় না, তো আজকে ভাবলাম একটু টমেটো, একটু পেঁয়াজ, একটু ধনেপাতা এসব দিয়ে একটু মানে গাঢ় করেই ডালটা করব। তো বড়মশাই আজকে বলেছে একটু আনকমন কোনো মাছ আনবে, দেখা যাক কী আনে। তার আগে আমি ডালটা আর একটু ফুলকপির তরকারি সেটা করে নিচ্ছি। দেখো ওদিকে আমার ডালটা একদম একসাথেই আমি ভেজে ফোড়ন দিয়ে ভেজে সাঁতলে দিয়ে প্রেসার কুকার বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি ফুলকপিটাও রান্না করে নিচ্ছি প্রথমেই, যেমন প্রতিদিন করি, এটা আর কিছু বলার নেই। ফুলকপি আলু আজকে আমি সেদ্ধ করব না আলাদাভাবে, তো ফুলকপি আলুটা ভালো করে ভেজে নিয়ে একেবারে মশলা দিয়ে কষিয়ে তারপরেই একটু গরম জল ঢেলে দেব। এভাবেই আজকে করব। তো শীতকালে বেশিরভাগ দিনই কপি খাওয়া হয়ে যায়। আর কপিতে কী বলো তো, একটু মাছ দিয়ে ভালো লাগে, একটু চিংড়ি মাছ বা একটু মাছ দিয়ে। কদিন আগে মাছ দিয়ে করেছিলাম, তো আজকে ভাবলাম মাছ দিয়ে করব না। বড়মশাইকে বলেছিলাম মাছ আনতে, তো আজকে বললো একটু অন্যরকম মাছ আনবে। তো বন্ধুরা, যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা দেখেছো বেশিরভাগ আমাদের ওই কাতলা মাছটাই আনা হয়। আর আমি ইলিশ মাছ খেতে ভালোবাসি, তো ইলিশ মাছের সিজনে ইলিশ মাছটা হয়। তো এখন তো ওটা পাওয়া যায় না, তো একদিন বাটা মাছ হয়েছিল, তো ঘুরিয়ে ফিরিয়ে আনা হয়, তবে ওই সমুদ্রের মাছটা একটু কমই আনা হয়। তো এখন এই শীতকালে সমুদ্রের মাছটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, আদা রসুন দিয়ে একটু ধনে পাতা দিয়ে। তো বড়মশাইকে বললাম, তো বললো আজকে দেখবো অন্যরকম কিছু মাছ পেলে আনবো। মাছ তো অনেক রকম আছে, আসলে সবাই সবটা খেতে চায় না, কাঁটার জন্য ছেলেরা পছন্দ করে না, এসব নানা রকম ব্যাপার থাকে।
তো দেখো কথা বলতে বলতেই আমার বড়মশাই মাছ নিয়ে চলে এসেছে। তো এই মাছটা মনে হচ্ছে সুরমাই মাছ, আমি ঠিক নামটা জানি না, তবে এই স্টাইলেরই মাছ আমি মুম্বাইতে যখন ছিলাম তখন খেয়েছিলাম, বেশ মনে আছে। একদম পিসগুলো মটনের মতো দেখতে লাগে, লাল লাল, আর খুবই সফট হয় মাছটা, জানো তো, খেতে বেশ ভালোই লাগে। আর একে একদম রসিয়ে কষিয়ে রান্না করতে হয়, তবেই এর মাছটার যে আসল টেস্ট সেটা আর কি জমে বা মজে। তো যাই হোক, আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভাবছিলাম কিছুটা রেখে দেবো কাঁচা মাছই, তারপর আবার ভাবলাম পুরোটাই ভেজে নেব, আর বাকিটা কিছুটা ঝাল করে, পুরোটা ভাজবো তবে কিছুটা ঝাল করব, কিছুটা রেখে দেবো। আর এই তো দেখো, একটু লেবু, লবণ আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো। লেবুটা কেন দিলাম বলো তো, ওই যে একটা আঁশটে গন্ধ ছাড়ে না, সেটা অতটা ছাড়বে না, মানে আঁশটে গন্ধটা লাগবে না নাকে, বা খেতে গেলেও সেইটাকে অ্যাবজর্ব করে নেয় লেবু। তো যাই হোক, দেখো এখানে আমার ফুলকপির তরকারিটাও প্রায় হয়েই গেছে। নামাবার সময় একটু ঘি দেব, দিয়ে নামিয়ে নেব। আর এই তো দেখো, আমি নামিয়েও নিলাম। তারপরে আবার কড়াই বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো না প্রচণ্ড ফাটছিল, আর কড়ার গায়ে একটু চিপকে যাচ্ছিল, মানে আঠার মতো আটকে যাচ্ছিল। তো প্রথমের দিকটা অতটা হয়নি, শেষের দিকে যে মাছগুলো আমি একটু তেল কম হয়ে গেছিলো বলে মনে হয়। যাই হোক, তো মাছগুলো সব একটু একটু করে আমি ভেজে তুলে নিচ্ছি। আর এদিকে আমার পবিত্রকে একটু কাজে বসিয়ে দিয়েছি, বললাম একটু রসুনগুলো খোলা ছাড়িয়ে রাখতে। কি হয় বলো তো, একটু আদা রসুন আলাদাভাবে পেস্ট করে রেখে দিলে রান্না করতে সুবিধা হয়, কারণ সমস্তটা কেটে বেটে রান্না করতে অনেকটা সময় চলে যায়। তো যাই হোক, মাছ ভেজে পবিত্রকে একটা মাছ দিলাম, বললাম টেস্ট করে দেখ মাছটা কেমন। তো একটু লেবু আর একটু পেঁয়াজ কুচোনো, একটু টমেটো, একটু লঙ্কা কুচিয়ে ওকে দিলাম। তো বারবার বলছিল মা খুব ভালো, খুব ভালো। তো যাই হোক, ওর ভালো লেগেছে মানে সত্যিই ভালো হবে মাছটা। আর এই তো দেখো, সমস্ত মাছগুলো আমি ভেজে মশলাটাও কষিয়ে নিচ্ছি। মশলাটা একদম সুন্দরভাবে কষিয়ে তারপরেই মাছগুলোকে দিলাম। সত্যি বলছি বন্ধুরা, মাছটা অসাধারণ টেস্ট। যদিও এখানে আমি এই মাছ মানে আগে খেয়েছিলাম, অতটা মনে ছিল না, কিন্তু বলতে পারো যে আজকে খেলাম প্রায় নতুনই আর কি, প্রথমবারই সেরকম হিসাবে। আর অ্যাকচুয়ালি আমি যে মাছটা আগে খেয়েছিলাম সেটা এটাই কিনা তাও আমি জানি না, তবে মাছটা কিন্তু দারুণ টেস্ট ছিল, আর যেভাবে বানিয়েছিলাম দারুণ হয়েছিল। দেখো ঘড়িতে বেজে গেছে 1:30। বুঝতে পারছো রান্নাবান্না কাজকর্ম মানে কাজ সমস্তটা কমপ্লিট করতে কতটা আমার বেলা হয়ে গেছে। আর এই তো দেখো স্নান করে নিয়েছি, নিয়ে এবার জামা কাপড়গুলো আমার ছাদে মেলে দিয়ে আসছি। আগের তো সকালবেলায় যেগুলো আগের দিনের কাঁচা ছিল, অল্প ভিজে ছিল, সেগুলো দিয়েই ছিলাম। আর রোদ তো একদম বেরোয়নি, রোদের নামও নিশান নেই, তবুও হাওয়ার মধ্যে যেটুকু আর কি শোকায় তাই জন্যই দিয়েছিলাম। তারপরে এইদিকে দেখো চলে এসেছি মদনমোহনের সেবা দিতে। তো সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই ছেলেকে যখন খেতে দিতে গেলাম, তখন ঘড়িতে অলরেডি 2টো বেজে ওভার হয়ে গেছে। তো এইভাবেই প্রতিটা দিন আমার একরকম যুদ্ধ করে করেই কাটছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।